নদীতে গা ধুইয়ে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমার আল্লাহ পাক ঢুকিয়ে দেবে। দয়ার জান্নাতের ভিতরে যখনই যাবেন বাবাজি, জান্নাতের ভিতরে একটি ফল খাবেন, এক কামড় নেবেন, একরকম স্বাদ, আর একরকম স্বাদ, আর এক সাইডে আর এক রকম কামড় নেবেন, আর এক রকম স্বাদ, আর এক সাইডে আর এক রকম কামড় নেবেন, আর এক রকম স্বাদ। ও ভাইরা বাবাজিরা, জান্নাতের নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহ পাকের জান্নাত হলো 8টা, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। আল্লাহ পাকের দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতুল ফিরদাউসের জন্য আমরা জুম্মার নামাজে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনা বিসসালিহিন। আল্লাহ পাক আমাদেরকে জুম্মার নামাজের জুম্মার নামাজের দিনকে আল্লাহ পাক আমাদের মৃত্যু নসিব করো। রমজান মাসে মৃত্যু দিও, রোজা রাখতে রাখতে মৃত্যু দিও, নামাজ পড়তে পড়তে মৃত্যু দিও, কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু দিও। আমরা আল্লাহর কাছে দোয়া চাই। আমার আল্লাহ পাক বলে, বান্দা, যে আমার বান্দাটা জুম্মা দিনকে মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, আমার ওই বান্দার নসিবটি বড় খুশ নসিব হয়ে যায়, আমার ওই বান্দার নসিবটি বড় বুলন্দ হয়ে যায়। ও ভাইজানেরা, সোনার মানিকেরা, আপনাদের কাছে আমি তুলে ধরি, মক্কা মদিনা এত বড় নিয়ামত, মক্কা মদিনা এত বড় গুরুত্ব, যে আলোচনা আপনাদের মাঝে প্রথমে রাখছিলাম। মক্কা মদিনা যাওয়ার জন্যে আমাদের সকলের মন কাঁদে না? কাঁদে না? মন কাঁদে। আল্লাহ আপনার খানায় কাবা দেখবো, নবী পাকের রওজা মোবারক দেখবো, হাজরে আসওয়াতে চুম্বন খাবো, সাফা মারওয়ায় যাবো, মিনা মুজদালিফায় যাবো, আরফা শরীফে যাবো, জমজমের পানি পান করবো। আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ নবীকে ডাক দেব। এটা আমাদের বড় মনের আশা। কিন্তু আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা উত্তর 24 পরগনা এই এলাকার মানুষেরা আজকে দিনে আপনাদের খিদমতে জানিয়ে গেলাম, মনে বড় আশা আছে, মনে বড় আকাঙ্ক্ষা আছে। কিন্তু বাবা যুবক, ও বাবা যুবক, সোনার মায়না পাখিরা, কাছে টাকা নেই, কাছে অর্থ নেই। টাকা না হলে এয়ারপোর্টে যেতে পারবেন না, টাকা না হলে প্লেনের টিকিটও হবে না। আপনি নিয়াত করুন আর ভাবুন, আপনি বাড়িতে মাসে 100টা করে টাকা, মাসে 100টা করে টাকা, মাসে 200 করে টাকা, মাসে 500 করে টাকা একটা সাইটে আলাদা করে রাখেন, আর মনে মনে নিয়াত করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই টাকাটি হলো হজে যাওয়ার টাকা। আল্লাহ পাক, এই টাকাটি হলো হজে যাওয়ার টাকা। আল্লাহ পাক, এই টাকাটিকে আপনি বরকত দিন, এই টাকা দিতে আপনি বরকত দিন। আমার আল্লাহ পাক বলে, বান্দা, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, বান্দা তোমার হজে যাওয়ার টাকা হাজির হয়ে যায়।